মিথ্যা কথা যে বলবে বানায়া, আগুনের পোশাক দিবেন তাকে পরাইয়া, আগুনের পোশাক দিবেন তাকে পরাইয়া। আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, কোন পাই হবে না তখন কান্দিলে, কোন পাই হবে না তখন কান্দিলে। মিথ্যা কথা বলা যাবে কিনা? মিথ্যা কথা বললে বান্দা যে আমলটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হবে ওই আমলটাই কাটা যাবে। আর চারটা গুণ অর্জন বান্দা যদি না করে, যে আমলটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হবে ওই আমলটা কাটা যাবে। এই জন্য 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে গীবত, 3 নম্বরে লোভ, 4 নম্বরে অহংকার। 1 নম্বরে মিথ্যা কথা। এই যে এক ভাইকে কথা কয়ে ফাঁসাই দেয়, ফাঁসাই কিনা মানুষ, বিচার যখন এলাকার মধ্যে বিচার হয় অল্প কিছু টাকা পাইয়া বিচার ঘুরা যায়। আছে না আপনারা এইদিকে? আপনারা এইদিকে না থাকতে পারে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। টাকার কারণে বিচার ঘুরে যায়। মিথ্যা কথা যদি বান্দা না করে তাও বানায় মিথ্যা কথা কয়নি। এই জন্য মিথ্যা কথা কইলে কি হবে? মিথ্যা কথা বললে আগুনের কাছে জিহ্বাটা কেটে ফেলবে। আসলে 4টা বিস্তারিত বলার সময় নাই। 2 নম্বরে লোভ। বান্দা লোভ করার কারণে আল্লাহর দরবারে যে আমলটা কবুল হবে ওই আমলটা সরাসরি কাটা যাবে। অহংকারী করার কারণে বান্দার যে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে ওই আমলটা কাটা যাবে। লোভ করার কারণে বান্দার আমলটা কাটা যাবে। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি আজ আমি আল্লাহর রহমতের বিনিময়ে জান্নাত নিবা, না তোমার ওই যে আমলের বিনিময়ে জান্নাত নিবা? বলো। ওই বান্দা উত্তরটা কি দিবে? বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি আমল কম করি নাই, আমি রাতের গভীরে অনেক আমল করেছি। আল্লাহ আজ আমি আমার আমলের ঠেলায় জান্নাতে যাব। আল্লাহ বলবে, এই ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এমন পিপাসা পাইবে বান্দা, ওই বান্দা একটু পানি চাইবে। পানি চাওয়ার পর ফেরেশতারা বলবে, আজ পানি দেওয়া হবে, তোমার পানি খাইতে হলে একটু আমল লাগবে, আমল দাও। তখন ফেরেশতা বলবে যে আমার কি পরিমাণ আমল হইলে আমাকে 1 গ্লাস পানি দিবেন? বলবে তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে তোমাকে 1 গ্লাস পানি দেব। বান্দা কি 500 বছর ইবাদত করছিল? আচ্ছা, আমাদের হায়াত কতটুকু? বিশ্বনবীর উম্মতেরা সর্বোচ্চ বর্তমানে 60 থেকে 70 বছর হায়াত পাইবে। এর বেশি পাইলে বোনাস, কারণ নবীজি 63 বছর উপরে হায়াত পায় নাই। 63 বছর উপরে যে হায়াতটা পাবে এটা হলো বোনাস। এই জন্য বান্দা বলবে, আল্লাহ কত বছর ইবাদত করেছি তত বছরের বিনিময়ে হইলো আমাকে 1 গ্লাস পানি দেন। ওই বান্দাকে 1 গ্লাস পানি দেওয়া হবে। ওই পানি খাওয়ার পরেও বান্দার পিপাসা মিটবে না। বান্দা বলবে, আল্লাহ গো আমার তো পিপাসা মিটে নাই গো আল্লাহ, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে আরেক গ্লাস পানি দেন গো আল্লাহ। আল্লাহ বলবে, এ বান্দা তোমাকে আরেক গ্লাস পানি দেওয়া হবে। আরেক গ্লাস পানির বিনিময়ে তুমি আরো 500 বছরের ইবাদত দাও। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমার কাছে তো আর ইবাদত নাই। আমার আল্লাহ বলবে, আমার কাছে আর পানি নাই। বান্দা কান্না করবে। বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমি এখন তো বুঝলাম আপনার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না গো আল্লাহ। আল্লাহ 500 বছরের ইবাদতের বিনিময়ে যদি আল্লাহ 1 গ্লাস পানি হয় গো আল্লাহ, আল্লাহ দুনিয়াতে কত পানি অনবরত খাইছি আল্লাহ, তোমার ইবাদত কইরাও পানি খাইছেন, না কইরাও ইবাদত
পানি খাইছে আল্লাহ, মুসলমানও পানি খাইছে আল্লাহ, ইহুদিরাও পানি খাইছে আল্লাহ, কত 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 পানি পান করছে আল্লাহ। কোনদিন তো আল্লাহ আপনি আমার কাছে বিল নেন নাই গো আল্লাহ। আল্লাহ 500 বছরের বিনিময়ে যদি 1 গ্লাস পানি হয়, আল্লাহ দুনিয়াতে আল্লাহ আপনি কত পানি খাওয়াইছেন গো আল্লাহ। ওই বান্দা বলবে আল্লাহ এখন বুঝি আপনার রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। তখন ওই বান্দা বলবে আল্লাহ আপনার রহমতের বিনিময়ে আল্লাহ জান্নাতটা দেন আল্লাহ। তখন আল্লাহর রহমতের বিনিময়ে বান্দা জান্নাতে যাবে।